আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, 20 কোটি অ্যাড করে তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 160 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি, আমার মনে ওইটা ঢুকছে। দেখুন তো হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বল, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে, আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। ও ছাড়া কিছু হতে পারে না। ঠিক আছে তো? কেন কি কমিউনিকেশন আপনারাই করবেন, তাই জন্য আপনাকে আবার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর মেলামেশা তো হবে, এটা তো প্রথম হলো, এটা তো আরম্ভ হলো, প্রথম পদক্ষেপ। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করুন। না, আমাদের দুজনে মিলে শক্তি, একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে, ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি বাংলাদেশ ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা মিলে একটা টিম করে কাজ করছি। ঠিক আছে, সবাইকে নমস্কার, আদাব। শুনলেন তার এই স্পষ্ট বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে তারাও চায় যে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক সবসময় বিরাজমান থাকুক। আসলে বাংলাদেশের মানুষও তো চায় যে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা অনেক সময় হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করে, হ্যাঁ, অনেক বাজে মন্তব্য করে। এর কারণে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে তারাও কিন্তু তাদের দেশকে দেখতে পারে না। কিন্তু তার এত সুন্দর মন্তব্য, এত সুন্দর কথা কিন্তু স্পষ্ট একদম স্বচ্ছভাবে জানান দিচ্ছে যে আসলে তারাও চায় যে যাতে বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বসুলভ আচরণ সবসময় থাকুক এবং সবাই একে অপরের প্রতি ভালোবাসা বিরাজমান থাকুক। কেউ যখন আপদে বিপদে পড়ে তখন তার প্রতিবেশীরাই তাকে কিন্তু সাহায্য করে। এখন এই দুইটি দেশের মধ্যে ফাটল ধরেছে, একে অপরকে দেখতে পাচ্ছে না, আর যার জন্য কিন্তু দুই দেশের মধ্যে একটা মানে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো আসল কথা, তার এত সুন্দর বক্তব্য, এত সুন্দর মন্তব্য কিন্তু, এত সুন্দর কথা কিন্তু বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী মানুষের কিন্তু এটা টনক নড়েছে। আসলে কি এই দুইটা দেশ, পার্শ্ববর্তী দুইটা দেশ, একে অপরের প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকবে, কেউ বিপদে পড়লে সাহায্যে এগিয়ে আসবে একে অপরের প্রতি, কিন্তু এটাই থাকা উচিত। তো ইস্যু হচ্ছে আসলে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ। অনেকেই বাংলাদেশের পর্যটক রয়েছে যারা ঘুরতে ভালোবাসে, তারা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন স্টেট, সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কাশ্মীরে কিন্তু বাংলাদেশের মানুষ ঘুরতে যায়। তারপরে রয়েছে চেন্নাই, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, লাদাখ, এই সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার জায়গাগুলো কিন্তু বাংলাদেশের পর্যটক ঘুরতে যায়, এবং অনেক ইন্ডিয়ান পর্যটকরাও কিন্তু বাংলাদেশে ঘুরতে আসে। ইন্ডিয়ান পর্যটকরা কিন্তু বাংলাদেশে আসছে, ঘুরছে, তাদের কিন্তু ভিসা চালু রয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য ইন্ডিয়ান ভিসা কিন্তু বন্ধ রয়েছে। তাই বাংলাদেশের পর্যটকরা এখন যাচ্ছেও না, অন্যান্য দেশে ঘুরতে যাচ্ছে। তো তার মন্তব্য, তার বক্তব্য, সে বাংলাদেশের সফরে এসেছে এবং সে বেনাপোলের সীমান্ত দিয়ে কিন্তু সে এসেছে। তারাও যারা ভদ্র, নম্র এবং সুশিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু চায় যে দুইটা দেশের মধ্যে সবসময় তীব্র ক্ষোভ না রেখে ভালোবাসা থাকুক দুইটা দেশের মধ্যে।
হ্যাঁ, এটাই কিন্তু চায়। মানে তার এই বক্তব্য আসলে হয়তো এখন দুই দেশের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণটা কমে গিয়েছে। হয়তো একটা সময় আবার এই বন্ধুত্বসুলভ আচরণ তাদের মধ্যে থাকবে, যদি একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আবার গড়ে ওঠে, তাহলে আবার ওই সুসম্পর্ক গড়ে উঠবে। সবাই ভালো থাকুক, একে অপরের প্রতি আমরা সম্মান দেখানো উচিত, পুরো বিশ্ব শান্তিতে থাকুক।